জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের ন্যায় আমি আবার ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম। কাল আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে ঠাকুর সম্পর্কে রোহিণীবাবুর অভিজ্ঞতার কথা কিছুটা বলেছিলাম। আজ আবার সেইখান থেকে শুরু করছি। ঠাকুর যখন রোহিণীবাবুরা মজফ্ফরপুর ছিলেন তখন রোহিণীবাবু তার স্ত্রীকে নিয়ে মন্দিরে মন্দিরে ঘোরাতে নিয়ে যেতেন। সেই রকমই একটি মন্দির ছিল গরিবনাথের মন্দির। ঠাকুর প্রত্যহ গরিবনাথের মন্দিরে গিয়ে গরিবনাথকে প্রণাম করতে আদেশ করতেন। গরিবনাথকে প্রণাম করে কিয়ৎক্ষণ সেখানে বসে থাকতেন। অনেক ভক্তই সন্ধ্যাবেলায় সেখানে প্রণাম করতে আসতেন। দেখা যেত গরিবনাথের গলায় অনবরত মালা পড়ছে। পূজারী ঠাকুর মাঝে মাঝে মন্দিরে বাইরে এসে যেসব লোক বসে থাকতেন তাদের গলায় মালা পরিয়ে দিতেন। ইহার পরে চরণামৃত পান করে সকলে গৃহে ফিরে আসতেন। সত্যেন্দ্রচন্দ্র মিত্র ঠাকুর দর্শনে মাঝে মাঝে মজফ্ফরপুর আসতেন। একদিন রোহিণীবাবু ও সত্যেন্দা সন্ধ্যার পরে ঠাকুরের নিকট বসেছিলেন। ঠাকুর তাদেরকে গরিবনাথ সম্পর্কে অনেক কথাই বলছিলেন। ঠাকুর বললেন, গরিবনাথ প্রত্যক্ষ দেবতা, ওখানে যে যাহা মানত করে সে তাহা পায়। অনেক মহাপুরুষ ছদ্মবেশে ওখানে আসেন, হনুমানজিও ওখানে আসেন। আপনারা রোজ ওই গরিবনাথকে প্রণাম করিয়ে আসবেন। প্রত্যহ সত্যেন্দ্রনাথ এবং রোহিণীবাবু গরিবনাথকে প্রণাম করে আসতেন। একদিন সন্ধ্যাবেলায় গরিবনাথের মন্দিরে পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। আরতি আরম্ভ হয়েছে। মন্দিরে এত ভিড় ছিল যে মন্দিরের ভেতর প্রবেশ করা তো দূরের কথা, বারান্দা ওঠাও তাদের পক্ষে সম্ভব ছিল না। বারান্দার নিচে দুজনেই দাঁড়িয়েছিলেন। তাদের পাশে একজন লোক দাঁড়িয়েছিলেন। কেন জানি না তাকে একদম অন্য মানুষের মতো লাগছিল। লম্বায় প্রায় 6 ফুট, সাদা পোশাক পরিহিত। আরতির সময় তার চক্ষু হতে অবিরল ধারায় জল পড়ছিল। সত্যেনবাবু ওই লোকটির প্রতি তার রোহিণীবাবুর দৃষ্টি আকর্ষণ করলেন। তখন আর তাদের আরতির দিকে আর মন ছিল না। দুইজনে ওই লোকটির প্রতি বিস্মিত নয়নে চেয়ে রইলেন। ভাবতে লাগলেন, এই লোকটি কে? স্থির করলেন আরতির পরে এই লোকটিকে অনুসরণ করে তাহার আস্তানার সন্ধান নিয়ে আসবে। আরতির শেষে প্রণাম করে দেখলেন লোকটি ফটকের নিকট চলে যাচ্ছেন। তারা দৌড়ে তার পশ্চাতে চললেন। ফটকের বাইরে রাস্তায় এসে আর তার দেখা পেলেন না। এত শীঘ্র যে কী করে তিনি তাদের দৃষ্টির বাইরে চলে গেলেন তাহারা কিছুই বুঝতে পারলেন না। মনে হলো লোকটি যেন মহাশূন্যে বিলীন হয়ে গেলেন। বাসায় ফিরে ঠাকুরকে সব বললেন এবং ওই লোকটিকে তাহা জানতে চাইলেন। ঠাকুর শুধু বললেন, এই গরিবনাথের মন্দিরে অনেক মহাপুরুষের পদার্পণ ঘটে। আর কিছুই বলিলেন না। গরিবনাথকে প্রত্যক্ষ দেখার তীব্র আকাঙ্ক্ষা রয়ে গেল। ঠাকুরকে একদিন বললেন, রোজই তো গরিবনাথের মন্দিরে যাই, কিন্তু আজ পর্যন্ত কিছুই বুঝতে বা দেখতে পাইলাম না। ভাবতেছি প্রতিদিন ওই মন্দিরে গিয়ে কি ফল হইবে। গরিবনাথকে কি একদিন আমাকে দেখাইতে পারেন? রোহিণীবাবু বললেন। ঠাকুর খুব হাসলেন। এই সময় একদিন শেষ রাত্রিতে রোহিণীবাবু ঘুমাচ্ছিলেন কি জেগেছিলেন ঠিক সেরকম বলেননি, কিন্তু এমন সময় তিনি একটি সুন্দর স্বপ্নের মতো অনুভব করলেন। মনে হলো যেন একটি প্রশস্ত রাস্তা দিয়ে তিনি চলছেন। রাস্তাটি পরিষ্কার, ধুলাশূন্য, মসৃণ, দুই ধারে ফুল ও ফলের গাছের দ্বারা যেন সজ্জিত। হঠাৎ শুনলেন কে যেন উচ্চস্বরে চিৎকার করে ঘোষণা করছেন, গরিবনাথ বাহির হইয়াছেন, রাস্তা ছাড়িয়া দাও। রোহিণীবাবু দাঁড়িয়ে পথের এক পাশে সরে গেলেন। সম্মুখে দেখলেন সাদা ষাঁড়ের পৃষ্ঠে আসীন স্বয়ং মহাদেব এই পথেই এই দিকে আসছেন। এইরূপ সৌম্য মূর্তি জীবনে কখনো আর তিনি প্রত্যক্ষ করেননি। হাসি হাসি মুখখানি যেন সকল শান্তির আধার।
চেহারা দেখে বুঝলেন কেন তাকে ভোলানাথ আখ্যায় ভূষিত করা হয়েছে। মহাদেবের গায়ের রং যাহা দেখলেন তাহার বর্ণনা দেওয়া সত্যি সাধ্য অতীত। মহাদেবের যেসব প্রতিমূর্তি সাধারণত দেখা যায়, এই চেহারার সাথে তাহার কোনো মিল নেই। গাত্রবর্ণ মনে হলো দুগ্ধেশ্বর ঈষৎ নীল রং মিশে গেলে যেমন হয় ঠিক তেমনি। মাথায় একটি ময়ূরের পাখা অর্ধচন্দ্রসহ বিরাজমান, গলায় রুদ্রাক্ষের মালা। পরিধানে কী ছিল তা রোহিণীবাবুর মনে নাই। হাসি হাসি বদন মণ্ডল কাহারও মনে ভীতির উদ্রেক করে না। ষাঁড়ের রং ধবধবে সাদা, শিং দুটি ও খুরগুলি চকচকে কৃষ্ণবর্ণ। রোহিণীবাবু এই মূর্তি দেখে ভূমিতে নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গরিবনাথ দক্ষিণ হস্ত উত্তোলন করে সকলকে আশীর্বাদ করলেন। গরিবনাথ চলে গেলেন। সেই দিকেই তিনি চেয়ে আছেন। কি আশ্চর্য! একজন ব্রাহ্মণ তাম্রকুণ্ড হাতে তার পাশে দাঁড়িয়ে তাকে চরণামৃত নিতে আদেশ করলেন। চরণামৃত হাতে পেয়ে তিনি পান করলেন। চরণামৃত লওয়ার সঙ্গে সঙ্গে তার পাশে শায়িত স্ত্রীকে তিনি ঠেলে জাগিয়ে দিলেন এবং গরিবনাথ গরিবনাথ চরণামৃত চরণামৃত বলে চিৎকার করতে লাগলেন। স্বপ্ন ভেঙে গেল। হাত শুকে দেখলেন তখনও চরণামৃতের সুগন্ধ তার হাতে রয়েছে। সব শুনে রোহিণীবাবুর স্ত্রীও তার হাতে চরণামৃতের গন্ধ পেলেন। আর ঘুম হয়নি। ভোর হয়ে গেছে। ঠাকুর হাত মুখ ধুয়ে বিছানার ওপর বসে আছেন। রোহিণীবাবু বিছানা হতে উঠে হাত মুখ ধুয়ে ছুটে গিয়ে ঠাকুরকে স্বপ্নের বৃত্তান্ত শোনালেন। ঠাকুর বললেন, গরিবনাথকে দর্শন করতে চাহিয়াছিলেন, দর্শন দিয়া গেলেন। রোহিণীবাবু বললেন, মহাদেবের মাথায় সর্পের পরিবর্তে ময়ূরের পাখা দেখলাম। ঠাকুর বললেন, কে বলেছে মহাদেবের মাথায় সাপ আছে? মহাদেবের মাথায় ময়ূরের পাখাই থাকে। আপনি যেরকম চেহারা দেখিয়েছেন মহাদেব সেই রকমই দেখতে। ঠাকুর প্রত্যহ সকালে বেড়াতে বের হতেন এবং বেলা 11:30টার মধ্যে বাড়িতে ফিরে আসতেন। তার ভোগের পরে বাসার সবাই আহার করতে বসতেন। একদিন তিনি বেড়াতে বের হয়েছেন। 1টা বেজে চলল, ঠাকুর গৃহে ফিরলেন না। সকলেই চিন্তিত হয়ে পড়েছে। রোহিণীবাবু একটা সাইকেল করে ঠাকুর যে সকল স্থানে যান প্রত্যেকটি স্থানে অনুসন্ধান করলেন। কোথাও তাহার খোঁজ মিলল না। ঠাকুরকে খুঁজতে খুঁজতে প্রায় 3টে বেজে গেল। ঠাকুরের সন্ধান নেই। তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়ির সবাই অভুক্ত। সবাইকে আহার করতে বললেন, কিন্তু কেউই কোনো আহার করলেন না। বড়ই চিন্তিত ও উদ্বিগ্ন মনে কেবলই ভাবতে লাগলেন, ঠাকুর কেন তাদেরকে কিছু না বলে চলে গেলেন। রোহিণীবাবু তো ঠাকুরের কোথাও যেতে চাইলে কখনো বাধা দেন না। সেদিন বিকেলে আর ক্লাবে তিনি যাননি। একটি ইজি চেয়ারে বসে সিঁড়ির দরজার দিকে চেয়ে আছেন। কেবলই মনে হচ্ছে কখন হয়তো ঠাকুর এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসবেন। একইভাবে বসে আছেন। ঠাকুর ছাড়া অন্য কোনো চিন্তাই তার মনে আসে না। ভাবছেন, ঠাকুর যদি না ফেরেন তাহলে তিনি কী করবেন, কোথায় যাবেন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি শুরু হলো। চতুর্দিকে জ্যোৎস্না আলোক প্লাবিত। ঠাকুর ঘরতে ভোগ আরতি সুমধুর ঘণ্টার ধ্বনি কানে আসছে। মনটা দুঃখে এতই ভারাক্রান্ত যে তার ঠাকুর ঘরে যেতে ইচ্ছা হচ্ছে না। ঠাকুরের জন্য ব্যাকুল নয়নের পথের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন। রাত্রি প্রায় 8:30টার সময় দেখলেন কে একজন খালি গায়ে মাথায় একটা হাঁড়ি নিয়ে ধীরে ধীরে উপরে উঠছেন। অবাক হয়ে দেখলেন তিনি অন্য কেউ নন, স্বয়ং আমাদেরই আরাধ্য দেবতা শ্রী শ্রী রাম ঠাকুর। ঠাকুর তার খদ্দের চাদরটি বিরান ন্যায় জড়িয়ে মাথার উপর দিয়ে রেখেছেন। তাহার উপর একটা হাঁড়ি বসিয়ে সযত্নে 2 হাতে ধরে আছেন। রোহিণীবাবুকে দেখে ঠাকুর বললেন, শীঘ্রই এই হাঁড়িটা ধরেন। এই হাঁড়িটার মধ্যে প্রসাদ আছে, আপনারা খান। রোহিণীবাবু হাঁড়িটা সযত্নে ধরে নামালেন। দেখলেন হাঁড়িটা এখনো গরম।
ঠাকুরকে বললেন, আগে আপনি বসুন, আপনাকে খুব ক্লান্ত দেখাইতেছে, সারাদিন ধরে কোথায় ছিলেন? ঠাকুর বললেন, আমি বহু দূরে গিয়েছিলাম, এই স্থান হতে প্রায় 14 মাইল দূরে, যেখানে রাম জনকপুরে সীতাকে বিবাহ করতে মহ উৎসব করেছিলেন। উৎসব শেষে গুরুদেব চলে গেলেন, আর আমি আপনাদের জন্য প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম। সে স্থান এখান হতে বহু দূরে, তাই আমাকে খুঁজে পান নাই। অবিলম্বে ঠাকুরের পা দুখানি ধুয়ে দিলেন। ঠাকুর বললেন, যান, এখনই প্রসাদ পাইতে যান। ঠাকুরের ভোগের উদ্যোগ তিনি বললেন, আমি মহোৎসবে প্রসাদ গ্রহণ করিয়াছি, আর কিছু প্রয়োজন নাই। অবাক হয়ে দেখলেন যে সেদিন তিনি পানও খেয়েছেন। তাহার পান খাওয়ার দিকে তার নজর গিয়েছিল। হ্যাঁ করে তিনি পান দেখালেন। সেদিন ঠাকুরকে খুবই প্রফুল্ল দেখাচ্ছিল। হাঁড়িটি কানায় কানায় ভর্তি ছিল। দেখে মনে হলো যেন ওই হাঁড়িটির ওজন প্রায় 4 সের। বাড়িতে লোক মোটে 3 জন। তার স্ত্রী 3খানা প্লেট আনলেন। তারা হাঁড়িটির সম্মুখে বসে প্রসাদ খেতে আরম্ভ করলেন। প্রত্যেকটি প্লেট ভর্তি করে নিচ্ছেন, শেষ হলে আবার হাঁড়ি হতে উঠিয়ে নিচ্ছেন। অতি অল্প সময়ের মধ্যে হাঁড়ির সমস্ত প্রসাদই তাহারা 3 জন শেষ করে দিলেন। স্বর্গে সুধার নাম শুনেছেন, কিন্তু তাহার আস্বাদ তিনি কোনোদিনও পাননি। আজ মনে হলো ঠাকুর যেন মর্তলোকে তাদের জন্য স্বর্গে সেই সুধা এনে খাওয়ালেন। মহাপ্রসাদ গ্রহণের যে এত আনন্দ, তাহা পূর্বে তিনি কখনোই জানতেন না। এই সময় ঠাকুর তাদের পাশেই ছিলেন। কি কি উপাদানে এই প্রসাদ প্রস্তুত হয়েছে জানতে চাইলে ঠাকুর বিশেষ কিছুই বললেন না। শুধুই বললেন, উহাতে পেস্তা, বাদাম ও অনেক রকম জিনিস দেওয়া আছে। এই প্রসাদের কথা জীবনে কোনোদিনই ভুলতে পারা যায় না। ঠাকুরের দয়ার সীমা নেই। কোন পুণ্যের ফলে এই নরদেহধারী ঠাকুরকে রোহিণীবাবু পেয়েছেন, সেই জন্য তিনি নিজেকে ধন্য মনে করলেন। জয় রাম, জয় গোবিন্দ।